আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাক শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। তবে তালাক যেহেতু আমাদের সমাজে, আমাদের ব্যক্তি পরিবারে আমাদের সাথে অনেকভাবে জড়িত, এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই জানা দরকার। অনেক কিছু না জানার কারণে আমরা অনেক ভুল করে থাকি, যার প্রায়শ্চিত্ত আমরা করতে পারি না। বিশেষ করে এখনকার সময়ে আবু তোহা আদনান সাহেবের স্ত্রীকে আবার বিবাহ করা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, যে হুজুর কিভাবে তালাক দিলেন, আবার কিভাবে বিয়ে করে ফেললেন। অনেকে এ বিষয় নিয়ে ট্রল করতেছেন। তো তালাকের বিষয়টা যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমাদের জন্য এই বিষয়টা বোঝা অনেক সহজ হয়ে যায়। তালাক অনেক রকমের আছে। তো যে তালাক দিল, যে তালাক নিল, তারা সম্পূর্ণভাবে বলতে পারে যে তালাকটা কিভাবে দেওয়া হয়েছে বা তালাকটা কিভাবে নেওয়া হয়েছে। যদি প্রথম পর্যায়ের তালাক হয়, অর্থাৎ তালাকে রিজঈ, যে তালাক দেওয়ার পরে আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়ে আনা যায়। আর তালাকে রিজঈ, এক তালাক অথবা দুই তালাক যদি কেউ দেয়, তাহলে সেটা তালাকে রিজঈ থাকে। এবং ওই সময় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে চাইলে স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। কোথাও আর বিবাহ দেওয়ার দরকার পড়ে না, নতুন করে বিবাহ পড়ানোর দরকার পড়ে না। শুধু স্বামী যদি চায়, স্ত্রীকে রাজি সন্তুষ্টির মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর যদি কেউ তিন তালাক একসাথে দিয়ে দেয়, যদিও তিন তালাক একসাথে দেওয়া শরীয়তে বিদআত, গুনাহের কাজ, কিন্তু তিন তালাক একসাথে দিলে তালাক হয়ে যায়। যদি সত্যিকার অর্থে তিন তালাক একসাথে দিয়ে দেয়, তাহলে তাকে ফিরিয়ে আনা যায় না। এর অনেক বেশি প্রসেস আছে। তবে কেউ যদি এক তালাক বা দুই তালাক দেয় এবং ইদ্যত চলাকালীন সময়ের মধ্যে ফিরিয়ে আনতে চায়, তাহলে ফিরিয়ে আনতে পারে। তো এই ক্ষেত্রে তালাকের বিশাল বিস্তারিত আলোচনা আছে। আমরা তালাকের বিষয়গুলোকে আগে জানবো, তালাক সম্পর্কে জ্ঞান লাভ করব, এরপরে কারো সম্পর্কে সমালোচনা করব। সবকিছু না জেনে না বুঝে কারো সম্পর্কে সমালোচনা করা ঠিক না। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে।